এই দেখো এখানে পেঁয়াজ ঝিরি ঝিরি করে কেটে রেখেছি, এখানে আলু কাটা আছে, এখানে আদা গ্রেট, এখানে রসুন গ্রেট করা আছে। এবার রান্না করব চিকেন। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। ওই ছোট ছোট কন্টেনারগুলো মেডিকেটেড হ্যান্ড ওয়াশ। এই যে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিলাম তেল। এবার আলুগুলো ভেজে নেব। আমাদের সকালে আজকে খেয়েছি আমরা কচুরি, মিষ্টির দোকান থেকে নিয়ে এসেছিল। এবার আলুটা ভেজে তুলে নেব। কি রান্না করব দেখছি। বাঁধাকপির বড়া করব। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিয়েছি নুন। এবার এটা ভালো করে একটু ভেজে নেব, আলুটা ভেজে তুলে নেব। তোমরা যদি এরকমভাবে চিকেন রান্না করো না, চিকেন থেকে যে ভীষণ একটা জল বেরোয়, একটা ফোঁটা জল বেরোবে না। দেখো আমি এভাবেই চিকেনটা রান্না করছি, একটুকু জল বেরোবে না। আলুটা ভাজা হয়ে গেছে, নুন হলুদ দিয়ে একটু আলুটা ভেজে নিলাম। এবার আলুটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন। এবার এইভাবে একটা একটা করে আলুটা তুলে নেব। ব্যাস, এবার দিয়ে দিলাম এলাচ 3টে, দিয়ে দিলাম লং, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিলাম দারচিনি, এবার দেব তেজপাতা। এবার এটা একটু ভালো করে ভেজে নেব, একটু ফোড়নের গন্ধ বেরোবে। তারপরে দিয়ে দেব পেঁয়াজগুলো, যেহেতু পেঁয়াজটা একদম পাতলা করে কাটা, তাই জন্যে পেঁয়াজটা ভাজা হতে বেশি সময় লাগবে না। আমি না এভাবেই চিকেন করি, নানান রকমভাবেই করি, যখন যেটা মনে হয় সেটাই করছি। আমি এরকমভাবে দিদিকে করতে দেখেছি, জানো তো। আর সোনু বাবাকে ব্রেকফাস্টে দিয়েছিলাম গরম দুধ, বিস্কুট আর লজেন্স। দিয়ে দিলাম চিকেনগুলো। ওপরের গোপালদের ভোগ দিয়েছি সকালে মিষ্টি, কাজু, কিশমিশ, স্ট্রবেরি, এগুলো আমসত্ত্ব, খেজুর, এগুলো দিয়েছি ওপরের গোপালদের ভোগ। আর ওকে দিয়েছি ব্রেকফাস্ট। দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম হলুদ। এবার ভালো করে চিকেনটাকে ভেজে নেব। ঠিক এইভাবেই বেশ কিছুক্ষণ ভেজে তারপরে দিয়ে দেবো এক এক করে মশলাগুলো। এইভাবে রান্না করলে খেতেও বড় স্বাদ হয়। যেহেতু আমাদের একবেলার রান্না হয়, সেহেতু অল্প করেই রান্না করেছি। আমাদের বাসন মাজার মেয়েটা, আমার বর, ব্যাস। আর বাসন মাজার মেয়েটার ছেলেটার জন্য একটু রান্না পাঠাই, এই আর কি। আর দিদি যখন ছিল রান্নার দিদি তো খেত। দিয়ে দিলাম রসুন, দিয়ে দিলাম আদা, গ্রেট মানে পেস্ট করে রেখেছিলাম আদাটা, গ্রেট করে রেখেছিলাম রসুনটা। আর এখানে কিছু মশলা পেস্ট করে রেখেছি জল দিয়ে। তো সেখানে মশলা কি আছে, জিরে, হলুদ, আর আছে একটু লঙ্কা, কাঁচা লঙ্কা পেস্ট, আমরা কাঁচা লঙ্কা রান্না খাই। আর দিলাম রেড চিলি পাউডার, সামান্য একটু মিষ্টি কালার হওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচাপ। তো আর দেব একটু গোলাপ জল, আমরা বেশিরভাগ রান্নাতেই গোলাপ জল ব্যবহার করি। দিয়ে দিলাম এক চিপে গোলাপ জল। দেখেছো একটুকু জল বেরোচ্ছে, দেখো তেলটা ছেড়ে দিচ্ছে গা থেকে। ওদিকে আমি গরম জল বসিয়েছি, গরম জলটা এবার দিয়ে আলুগুলো দিয়ে ঢেকে দেবো। দিয়ে দিলাম আলুগুলো। এবার একটু নেড়ে দিয়ে দেব গরম জল। একটুকু জল বেরোবে না এভাবে চিকেন করলে, আর ভীষণ হবে সফট। গোলাপ জল দিলে সুন্দর একটা স্মেল হবে, আর খেতেও ভীষণ ভালো হবে। এবার দিয়ে দিলাম গরম জল। ব্যাস, এবার দিব ঢেকে। তো আমার চিকেন রান্নাটা যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই বলো। আমি হয়তো তোমাদের মতন ভালো পারি না, যেটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এবার হবে স্নান, বাকি রান্না। বাঁধাকপি কুচিয়ে রেখেছি, জানো তো, সেদ্ধ করে এটাকে বড়া করব পেঁয়াজ, ধনে পাতা দিয়ে, কারি পাতা, মেথি পাতা দিয়ে। এই দেখো চিকেনটা আমার হয়ে গেছে। আর দেখছো তো এরকম হয়েছে। তোমাদের পছন্দ হয়েছে? নামিয়ে ফেলেছি চিকেনটা, একদম সুন্দর সেদ্ধ হয়েছে। প্রেসারে সিটি দিলাম 3টে। ব্যাস, এইবার আমি টেবিলে তুলে দেবো। আজকে রান্না করেছি এই কচুর তরকারিটা কালকে। এই যে আমার চিকেন,
কচুর তরকারিটা আমি আর বাসন মাজার মেয়েটা খাবো। এই যে ডাল করেছি একটু লাউ দিয়ে, ধনেপাতা দিয়ে। আর আমার জায়েরা তো রান্না দেবেই, আর আমার জায়েদেরকে আমার দিতে হয় না, তার কারণ ওরা জানে আমি এত ভালো রান্না এত কিছু করতে পারি না বেশি বেশি। এই যে ভাত, আর বসিয়েছি জানো তো একটু চা। এখন একটু চা খাবো। চাটা খেয়েই আমি স্নান করতে চলে যাব, তারপরে আমার ওপরের গোপালদের সেবা দিতে হবে। চলো টাটা। ওপরের গোপাল ঠাকুরদের সেবা দেওয়া হয়ে গেলে আমি একটা নিশ্চিন্ত হয়ে যাই। আর নিচে সোনু বাবার তো কোনো ঝামেলা নেই, যে ফুল দাও, তুলসী পাতা দাও, চন্দন দাও, এইসব ঝামেলা নেই। এর জন্য না কোনো অসুবিধে হয় না আমার। আর নিচে সোনু বাবার তো কোনো টাইমও নেই, আর ওর কোনো রকম ঝামেলাও নেই, ওকে ধূপকাঠি দেখাও বা প্রদীপ ধরাও এইসবও নেই। আমরা যা খাই ওকে তাই দিই। ওর কোনো নিয়ম নেই, কোনো রকম মানে এই করতে হবে ওই করতে হবে কিচ্ছু নেই। আমার সব থেকে বেশি ভালো লাগে ওকে খেতে দিতে। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।